আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে এখন জানিয়ে দেব যে এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি যে এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে কী আপডেট থাকছে। আমরা শুরুতেই দেখি যে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হয়েছে। তো সে সম্পর্কে আজকের ভিডিওতে যেটা থাকছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। কার্যক্রমের অংশ হিসেবে স্কুল কলেজের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। অর্থাৎ রবিবার 22 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। অর্থাৎ গত রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন এবং যেটা চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। তারপরে যে শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ এটি হচ্ছে যে ওয়েবসাইট থেকে পেতে পারেন। এবং রবিবার এনটিআরসি এর সদস্য শিক্ষাতত্ত্ব শিক্ষামান অর্থাৎ মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি অর্থাৎ যে শিক্ষকদের শূন্য পদের সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের জন্য এনটিআরসি কর্তৃক রেজিস্ট্রেশন কার্যক্রম 22 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসি এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে এই রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেয়া আছে। তো ভিউয়ার্স, আমরা দেখেছি যে এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম আসলে শুরু হয়েছে, যেটা নিয়ে আমাদের অর্থাৎ শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন তাদের অনেক চিন্তা ছিল যে আসলে এনটিআরসি এর পক্ষ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তি দেবে নাকি সেটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেবে এবং সেটা কিভাবে হবে, কি এখানে এক থেকে অর্থাৎ প্রথম ব্যাচ থেকে নিবন্ধনধারী যারা আছে প্রত্যেকেই আবেদন করতে পারবেন কিনা। যেখানে আমরা দেখি যে অনেকের বয়স 35 বছরের বেশি হয়ে গেছে, যেখানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 35 বছরের বেশি যারা এবং সে থেকে 1 থেকে 15তম পর্যন্ত শিক্ষক নিবন্ধন সনদধারী যারা ছিলেন আসলে তারা আবেদন করতে পারেননি। তো দেখা যাক এবারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আসলে শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন তাদের জন্য কি ব্যবস্থা হয়। এদিকে আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে থেকে এনটিআরসি এর সামনে এখানে ব্যাচ ভিত্তিক সবার দাবি নিয়ে যেখানে কর্মসূচি পালন করেছেন। তবে এক পর্যায়ে আমরা যতটুকু জেনেছি যে আসলে এনটিআরসি এর পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দিতে চায় যেখানে যেন শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তারা আবেদন করতে পারেন। তো দেখা যাক শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন এবং তাদের পূর্বের যেই শূন্য পদগুলো আছে আমরা জানি যে অনেকাংশই ফাঁকা আছে, অর্থাৎ শূন্য পদ আছে যেখানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদেরকে দিয়ে সেই শূন্য পদগুলো আসলে পূরণ করা হয়নি। সেই সাথে যেহেতু এখন আবার শূন্য পদ চাহিদা, সেখানে শূন্যপদ আবার সংগ্রহ করার পরে তো আমরা জানি যে আগের শূন্যপদ সহ বর্তমান শূন্যপদ সহ অনেক পোস্ট অর্থাৎ অনেক পোস্টই ফাঁকা হবে। সেক্ষেত্রে নিবন্ধনধারী যারা আছে তাদের জন্য কীরকম বা কেমন ব্যবস্থা হয় সেটা আসলে দেখার বিষয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।